এমন কোনো পশু পাখি নেই যার মাংস এখানে নেই। ভাই মানুষের দেখতে কোথায়? শীতকাল শেষ হয়ে বসন্তের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। সো এই সময় জয়পুর ফরেস্টের থেকে ভালো জায়গা আমি ঘোরার জন্য পেলাম না, তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম জয়পুরের দিকে। বর্ধমান থেকে জয়পুরের ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। সো দুপুর 12টা একটু বেশি লেট হয়ে গেল আজকে আমার বেরোতে। জয়পুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব একদমই বেশি নয়, মাত্র 12 কিলোমিটার। কিন্তু জয়পুরটাই ঠিকঠাক ঘুরতে পারবো কিনা জানি না, তো বিষ্ণুপুর দেখা যাক কি হয়। বাঁকুড়া মোড় পেরিয়ে উচালন বলে একটি জায়গা পেরোনোর পরই একটু ফরেস্ট ভাবতো এখান দিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু আসল ফরেস্ট আসছে জয়পুর আমি আগেও ঘুরে এসেছি, কিন্তু বাইকে করে জয়পুর ঘোরার ভাইবটা নাকি একদমই ডিফারেন্ট। দ্বারকেশ্বর নদীর উপর এই ব্রিজ পেরোনোর সময় এই মেঘলা মেঘলা আকাশ দেখে পেছনে বসে থাকা আমার ভাই বলে, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। আমি এটা বুঝতে পারলাম না, এই কথাটা তুই বাড়ি থেকে বেরোনোর আগে কেন বললি না। দীর্ঘ 2 ঘন্টা স্মুথ জার্নি করার পর পৌঁছে গেলাম বনলতা রিসর্ট। অনেকটা লেট করেই পৌঁছেছি, দুপুর 2টো বেজে গেছে, তাই ভাবলাম যে খাবার দাবারটা সেরেই ফেলি। বনলতা হচ্ছে গিয়ে জয়পুরে একটি বিখ্যাত হোটেল কাম রেস্টুরেন্ট কাম বার। এখানে এসে যদি বনলতা ভিজিট না করা হয়, কেন জানি না, মনে হয় অনেক বড় কিছু একটা মিস করে গেছি। বনলতার এই এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে আছে। যদি কেউ চায় যে এইটা গোটাটা ঘুরে দেখবে, তাহলে গোটা একটা দিন এইটার জন্যই নিয়ে আসতে হবে। যাই, এবার বেশি কথা না বাড়িয়ে খাবার দাবারটা সেরে ফেলি, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না জয়পুর ফরেস্টের রাস্তা দিয়ে বাইক চালানোর জন্য। অপশনে এত কিছু আছে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা কি দেবো, তাই আগের থেকে প্ল্যান করে আসাটাই বেটার। এখানে এমু কষা, কোয়েল কষা, টার্কি কষা, হাঁস কষা, এমন কোনো পশু পাখি নেই যার মাংস এখানে নেই। ভাই মানুষের দেখতে কোথায় আছে? প্রত্যেক রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে আমার মাথা এমনি খারাপ হয়ে যায়। এ তো আবার বনলতা রিসোর্টের মেনু কার্ড, মাথা তো খারাপ হবেই। তাই বেশি মাথা না ঘামিয়ে অর্ডার করে ফেললাম প্লেন দেরাদুন রাইস আর চিকেন কষা। খাবার পর মেনু কার্ডে ক্ষীর দেখে ভাবলাম আজকে ক্ষীর খাবো, কিন্তু ক্ষীর আজকে ওদের স্টকে নেই, তাই দুর্ভাগ্যবশত আমাকে দই খেতে হচ্ছে। কিন্তু দইটা জাস্ট দারুণ ছিল। সব শেষে পেট পুজো করার পর ভাবলাম যে বনলতার এই সাজানো ফুল বাগানে একটু হেঁটে খাবারটা হজমই করে নেওয়া যাক। বাগানটা ছিল খুব অসাধারণ, অনেক রকমের ফুল গাছ চারিদিকে, আর এখন তো বসন্ত, ফুল গাছটা একদম ফুলে ফেপে উঠে দাঁড়িয়ে আছে। অনেকগুলো ভাঙা ঝুলন্ত খাটিয়া দেখার পর ফাইনালি একটা ভালো খাটিয়া দেখতে পেলাম। এখানে মানুষজন এসে খাটিয়াও ভেঙে দিচ্ছে। বেশি খাবার খেয়ে ওজন বাড়িয়ে ভাঙছে না অন্য কিছু করে ভাঙছে আমি জানি না, কিন্তু ফাইনালি আমি একটা খাটিয়া পেলাম একটু বসে রেস্ট নেওয়ার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, হাতে সময় অনেকটাই কম। জয়পুর ফরেস্ট এখনও ঘোরা বাকি আছে, তারপর আবার প্ল্যান হচ্ছে যে বিষ্ণুপুরও আমরা যেতে পারি যদি হাতে টাইম থাকে। কি হবে জানি না, কিন্তু আমার তো বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছা খুবই আছে, যেতে হবেই। বনলতা থেকে বেরোনোর আগে আমি কয়েকটা ফুল গাছ এবং এখানকার এরিয়ার কয়েকটা সিনেমেটিক শট আমি নিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো, বা স্কিপও করে দিতে পারো, তোমাদের ব্যাপার। কোথাও গিয়ে এই ফুল গাছের বাগান দেখলেই আমার কেন জানি না হাত সুরসুর করে ফুলগুলোকে তুলে নেওয়ার জন্য, কিন্তু এইখানে এই রিস্ক নেওয়া যাবে না, কারণ আশেপাশের লোকজনকে দেখে মনে হচ্ছে ফুল তুললেই ভাই বেঁধে রেখে দেবে। বর্ধমানের কাছাকাছি এইটাই একমাত্র খুব ভালো জায়গা যেখানে কাপলসরা এসে মন দিয়ে হানিমুন করতে পারবে, বিয়ের আগে হোক বা পরে। অনেকটাই টাইম এখানে স্পেন্ড করা হয়ে গেছে, এবার আমাদের বেরিয়ে পড়তেই হবে জয়পুর ফরেস্টের দিকে, কারণ বিষ্ণুপুর আমরা যেতে চলেছি। সো আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। আজও ব্যাক ওয়েদার ভাই, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, জ্যাকেট পরে থাকলে গরম লাগছে, জ্যাকেট খুলে দিলে ঠান্ডা লাগছে, কি করবো ভাই বুঝতে পারছি না একদমই। তো ফাইনালি চালাতে শুরু করলাম বাইক জয়পুর ফরেস্টের রাস্তার উপর থেকে। ভিউটা জাস্ট দারুণ ছিল, গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিলাম, ফুল এনজয় নিয়ে ভাই আমি এখানে বাইক চালাচ্ছি আজকে। বনলতা রিসোর্ট থেকে বিষ্ণুপুরের এই রাস্তা 13 কিলোমিটার কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল আরেকটু বেশি দূর হলে ভালো হতো। বিষ্ণুপুরের মাত্র একটা প্লেসই ভিজিট করার সময় আছে, আর সেটা হচ্ছে গিয়ে রাসমঞ্চ ঢুকেই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে জয় হিন্দ।
গুগল বাবার কাছে জানতে পারলাম এই রাসমঞ্চ বানিয়েছে মাল্লাভূম কিং হাম্বির মাল্লাদেব। এটি প্রায় 400 বছর পুরনো। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিগ টেম্পল। আর নাম শুনে রাসমঞ্চ, যা মনে হচ্ছে এখানে রাসলীলাই হতো। রাসমঞ্চ দেখার পর বাইকের চাকা ঘুরে গেছে বাড়ির দিকে, কিন্তু রায়পুর ফরেস্টে দাঁড়িয়ে কয়েকটা ফটো তো আমাকে তুলতেই হচ্ছে, কারণ যাওয়ার সময় আমার একটাও ফটো তোলা হয়নি। সকালবেলায় বৃষ্টি হওয়ার কথা শুনে মনে মনে একটু তো ভয় ছিল যে এই জঙ্গলের মাঝখানে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি হবে, কিন্তু আজকে লাকিলি বৃষ্টির একটা দানাও পড়েনি। ওয়েদার ছিল জাস্ট অসাম, রোদও ওঠেনি। বাড়ি ফেরার পথে বনলতাতে দাঁড়িয়ে আবার এই চা খাওয়া। যাই হোক, আজকের ট্রিপটা স্মুথ ছিল, কিন্তু হাতে সময় কম নেওয়ার ফলে অনেক কিছুই মিস করে ফেলি। বিষ্ণুপুরে অনেক কিছুই নাকি দেখার জায়গা আছে, সেগুলো দেখা হয় না। প্রত্যেক ট্রিপের মতো এই ট্রিপেও আমাকে কিছু দেখা কিছু না দেখা এই নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ওই যে নদীর ওইখানটাতে পাড়টাতে দুজন বসে গল্প করছে, মানে প্রেম করছে, একজন ছেলে একজন মেয়ে। আসবে না হয়তো, এটা স্যামসাং এর S সিরিজে কোনো ফোন হলে চলে আসতো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওরা ওখানে গেল কি করে? দাদা ওখানে গেলে কি করে? আমিও যাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কিছু নিয়ে। আরে তোমার আমাদের তুই জানিস না আমাদের গ্রুপের নিয়ম জানিস?